হাদিকে নিয়ে একটা কথাই বলবো, হাদি শরীরে ছিল পুরোটাই বারুদ, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ অবধি পুরোটাই ছিল বারুদ। এই বারুদকে যদি তারা নিভিয়ে দিতে চায়, নিভিয়ে দিতে পারে, তাহলে ভাবছে এই বারুদ যদি নিভে যায় আমরা অনেকটা শান্তি পাবো। কিন্তু তারা ভাবেনি, তারা কল্পনাও করতে পারেনি এক হাদি লোকান্তরে লক্ষ হাদি শাহবাগের ময়দানে আসবে, সেটা তারা ভাবতে পারেনি। হাদি বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট, বাংলাদেশের মানুষের এক করতে বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট পার্সন ছিল এটা বলবো না, মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ছিল। তার মাধ্যমে তার ভিতরে যে গোলাপ বারুদটা ছিল, সেই বারুদ দিয়ে অন্যায়কে, অপরাধকে, দুর্নীতিকে, সুদ ঘুষ সবকিছুকে একদম ডাস্টবিনের সঙ্গে মিশাই দেওয়ার মতো একটা তার ভিতরে একটা জেহাদি পাওয়ার, ইনসাফের পাওয়ার ছিল। এবং তিনি সবসময় শাহাদাতের তামান্না চেয়েছেন আল্লাহ তাআলা, সেই জন্য আল্লাহ তাআলা তাকে শাহাদাতের পেয়ালা দান করে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা হয়তো অন্য কোনো হিকমা দিয়ে, কৌশল দিয়ে বাঙালি জাতিকে অনেক অন্য উচ্চ শিখরে নিয়ে যাবে। এই জন্য আমরা হতাশ হই না, নিরাশ হই না। আমাদের হাদি জান্নাতে গেছে, আমরাও হাদির পিছনে পিছনে শাহাদাতের তামান্না নিয়ে আমরাও জান্নাতে যাব। মরলে শহীদ, বাঁচলে গাজী, এই তামান্না নিয়ে শাহবাগের মঞ্চে এসেছি, শাহবাগের মাটিতে নেমেছি। যতক্ষণ অবধি না আমাদের এই হাদির সন্ত্রাসী খুনিকে আমাদের সামনে নিয়ে আসে বিচার না করা হবে, ততক্ষণ অবধি শাহবাগের মাটিতে শাহাদাত বরণ করব। তবু শাহবাগের মাটি ত্যাগ করে আমরা ঘরে আর ফিরবো না।